আপনি কি কখনো ভেবে দেখেছেন মানচিত্রের উপর টানা একটি সরু রেখা কিভাবে দুটি দেশের ভাগ্য, অর্থনীতি এবং কোটি মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে? এই রেখাগুলো কেবল মাটির উপর টানা কোনো দাগ নয়, এগুলো হলো ইতিহাসের সাক্ষী, যা রচিত হয়েছে আন্তর্জাতিক চুক্তি, দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং কূটনৈতিক সমঝোতার মাধ্যমে। আজ আমরা বিস্তারিত আলোচনা করব আন্তর্জাতিক সীমারেখা ও অক্ষরেখা নিয়ে। শুরুতেই আমরা দৃষ্টি ফেরাবো আমাদের নিজস্ব অঞ্চল, অর্থাৎ দক্ষিণ এশিয়ায়। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন এবং পরবর্তীকালের আঞ্চলিক সংঘাতগুলো কিভাবে এই অঞ্চলের সীমানা নির্ধারণ করেছে তা গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। প্রথমে আসা যাক ডুরান্ড লাইনের প্রসঙ্গে। ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখি 1896 সালে স্যার হেনরি মর্টিমার ডুরান্ড তৎকালীন অবিভক্ত ভারত এবং আফগানিস্তানের মধ্যে একটি সীমানা চিহ্নিত করেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই রেখাটি আজ পাকিস্তান ও আফগানিস্তানের আন্তর্জাতিক সীমানা হিসেবে স্বীকৃত। যদিও আফগানিস্তান অনেক সময় এই সীমানা নিয়ে তাদের আপত্তি জানিয়েছে, তবুও ভূ-রাজনীতিতে এর গুরুত্ব অপরিসীম। এরপর যে রেখাটি ইতিহাসের সবচেয়ে বড় দেশভাগের সাক্ষী, তা হল র্যাডক্লিফ লাইন। 1947 সালে ব্রিটিশ ভারত যখন বিভক্ত হল, তখন স্যার সাইরিল র্যাডক্লিফের ওপর দায়িত্ব পড়েছিল ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারণের। মজার এবং একই সাথে ট্র্যাজিক বিষয় হল, তিনি এমনভাবে রেখা টেনেছিলেন যা রাতারাতি গ্রাম, ঘরবাড়ি, এমনকি পরিবারকেও বিভক্ত করে দিয়েছিল। বর্তমানে ভারত ও পাকিস্তানের সীমানা এবং আমাদের বাংলাদেশের সাথে ভারতের যে সীমানা, তা এই র্যাডক্লিফ লাইনেরই অংশ। তবে কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের সীমান্ত পরিস্থিতি বেশ জটিল। এখানে রয়েছে লাইন অফ কন্ট্রোল, যা মূলত দুই দেশের সামরিক নিয়ন্ত্রণ রেখা। অন্যদিকে চীনের সাথে ভারতের সম্পর্কের টানাপোড়ন যেখানে দৃশ্যমান, সেখানে রয়েছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এবং ম্যাকমোহন লাইন। স্যার ম্যাকমোহন কর্তৃক চিহ্নিত এই রেখাটি ভারত ও চীনের অরুণাচল প্রদেশ সংলগ্ন সীমান্ত নির্দেশ করে, যা নিয়ে বেইজিং ও নয়াদিল্লির মধ্যে বিতর্ক দীর্ঘদিনের। দক্ষিণ এশিয়ার এই অংশে আরেকটি কৌতূহল উদ্দীপক বিরোধ রয়েছে ২৪ ডিগ্রি উত্তর অক্ষরেখা নিয়ে। পাকিস্তান দাবি করে যে কচ্ছের রান এলাকায় ২৪ ডিগ্রি উত্তর অক্ষরেখায় ভারত ও পাকিস্তানের সীমানা হওয়া উচিত, কিন্তু ভারত এই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করে আসছে। অর্থাৎ একটি ভৌগোলিক কাল্পনিক রেখা কিভাবে রাজনৈতিক বিরোধের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে, এটি তার উৎকৃষ্ট উদাহরণ। এবার চলুন ইউরোপের দিকে নজর দেওয়া যাক। ইউরোপের সীমানাগুলো মূলত প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল। এখানকার সীমারেখাগুলো কেবল সীমানাই নয়, বরং একটি দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়া ও ফিনল্যান্ডের সম্পর্কের দিকে তাকালে আমরা পাই ম্যানারহেইমের লাইন। এটি ফিনিশ জেনারেল ম্যানারহেইমের নামানুসারে নির্মিত একটি সুরক্ষিত সীমারেখা, যা সোভিয়েত আগ্রাসন থেকে ফিনল্যান্ডকে রক্ষা করার জন্য তৈরি হয়েছিল। ঠিক একইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ফ্রান্স ও জার্মানির মধ্যে অবিশ্বাস এতটাই প্রবল ছিল যে জার্মান আক্রমণ প্রতিহত করতে ফ্রান্স তাদের সীমান্তে তৈরি করেছিল সুদীর্ঘ প্রতিরক্ষা বলয়, ম্যাজিনো লাইন। এর পাল্টা জবাব হিসাবেই জার্মানিও তাদের সীমান্তে গড়ে তুলেছিল সিগফ্রিড লাইন। তবে যুদ্ধের ফলাফল সব সময় মানচিত্র বদলে দেয়। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি ও পোল্যান্ডের মধ্যে যে সীমারেখা ছিল, তা হিন্ডারবার্গ লাইন নামে পরিচিত। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমীকরণ বদলে যায়। তখন পূর্ব জার্মানি ও পোল্যান্ডের নতুন সীমানা নির্ধারিত হয় ওডার ও নিস নদীর নামানুসারে, যা ওডার নিস লাইন নামে পরিচিত। পূর্ব ইউরোপের দিকে তাকালে আমরা আরও দুটি গুরুত্বপূর্ণ রেখা দেখতে পাই। 1920 সালে পোল্যান্ড ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে সীমানা নিয়ে যে রেখাটি চিহ্নিত করা হয়েছিল, তা হল লর্ড কার্জনের নামানুসারে কার্জন লাইন। এছাড়া প্রথম বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ড ও লিথুনিয়ার মধ্যে চিহ্নিত সীমারেখাটি ফচ লাইন নামে ইতিহাসে স্থান করে নিয়েছে। ইউরোপের যুদ্ধবিধ্বস্ত ইতিহাসের বিপরীতে উত্তর আমেরিকার সীমান্ত বিন্যাস কিছুটা ভিন্ন। এখানে আমরা বিশ্বের দীর্ঘতম শান্তিপূর্ণ সীমান্ত দেখতে পাই। মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে যে বিশাল সীমান্ত রয়েছে, তা মূলত ৪৯ ডিগ্রি উত্তর অক্ষরেখাকে বা 49th প্যারালালকে অনুসরণ করে তৈরি হয়েছে। হাজার হাজার মাইল দীর্ঘ এই সীমানাটি জ্যামিতিক সরলতার এক অনন্য নিদর্শন।
অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাংশে মেক্সিকোর সাথে যে সীমানা তা সোনোরা লাইন নামে পরিচিত। বর্তমানে অভিবাসন এবং রাজনৈতিক কারণে এই সীমানাটি বিশ্বের অন্যতম আলোচিত বিষয়। এছাড়া ইতিহাসের প্রেক্ষাপটে লাইন অফ ডিমার্কেশনের কথা না বললেই নয়। ঔপনিবেশিক যুগে স্পেন ও পর্তুগালের মধ্যে নতুন আবিষ্কৃত অঞ্চলগুলো ভাগ করে নেওয়ার জন্য পোপের নির্দেশে যে কাল্পনিক রেখা টানা হয়েছিল সেটি এই লাইন অফ ডিমার্কেশন। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি বুঝতে হলে সেখানকার সীমানাগুলোর দিকে গভীর মনোযোগ দিতে হবে। এখানে সীমানাগুলোর নামকরণ করা হয়েছে বিভিন্ন রঙের নামে, যা বেশ ইন্টারেস্টিং। ইসরায়েল ও লেবাননের মধ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে যে সীমানা নির্ধারণ করা হয়েছে তা ব্লু লাইন নামে পরিচিত। আবার ১৯৪৮ সালের আরব ইসরায়েল যুদ্ধের পর যে সীমানা প্রতিষ্ঠিত হয়েছিল তাকে বলা হয় গ্রিন লাইন। কিন্তু সংঘাত থেমে থাকেনি। ১৯৬৭ সালের যুদ্ধের পর গোলান মালভূমি এলাকায় ইসরায়েল ও সিরিয়ার মধ্যে যে যুদ্ধবিরতি রেখা তৈরি হয় তা পার্পেল লাইন নামে পরিচিত। এই রঙগুলো কেবল মানচিত্রের দাগ নয়, বরং রক্তক্ষয়ী ইতিহাসের প্রতীক। আফ্রিকা মহাদেশের দিকে তাকালে আমরা দেখি সেখানে ঔপনিবেশিক শাসকরা স্কেল ধরে সোজা দাগ টেনে সীমানা ভাগ করেছিলেন। এর প্রমাণ পাওয়া যায় বিভিন্ন অক্ষরেখার ব্যবহারে। যেমন মিশর ও সুদানের সীমানা ২২ ডিগ্রি উত্তর অক্ষরেখা বরাবর নির্ধারিত। একইভাবে মৌরিতানিয়া ও মালির সীমানা ২৫ ডিগ্রি উত্তর অক্ষরেখাকে অনুসরণ করে। প্রাকৃতিক বাধা বা জাতিগত মিলের চেয়ে জ্যামিতিক রেখাই এখানে প্রাধান্য পেয়েছে। বিশ্ব রাজনীতিতে স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ারের প্রভাব সবচেয়ে বেশি দৃশ্যমান কোরিয়া এবং ভিয়েতনামে। কোরিয়া উপদ্বীপের দিকে তাকালে দেখা যায় ৩৮ ডিগ্রি উত্তর অক্ষরেখা বা 38 প্যারালাল উত্তর ও দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করেছে। ১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের সমাপ্তিতে এই অক্ষরেখাকে ভিত্তি করেই মিলিটারি ডিমার্কেশন লাইন বা সামরিক বিভাজন রেখা টানা হয়। স্থলভাগে এই রেখা থাকলেও পিত সাগরে ২ কোরিয়ার সমুদ্র সীমা নিয়ে বিরোধ রয়েছে, যা নর্দার্ন লিমিট লাইন নামে পরিচিত। একইভাবে ভিয়েতনামের ইতিহাসেও অক্ষরেখার গুরুত্ব অপরিসীম। স্নায়ুযুদ্ধের সময় ভিয়েতনাম যখন ২ ভাগে বিভক্ত ছিল, তখন ১৭ ডিগ্রি উত্তর অক্ষরেখা ছিল উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সীমানা। এই সীমান্তে মার্কিন যুক্তরাষ্ট্র অনুপ্রবেশ ঠেকাতে একটি বৈদ্যুতিক বেষ্টনী তৈরির পরিকল্পনা করেছিল, যা ম্যাকনামারা লাইন নামে পরিচিত। তবে ইতিহাসের পট পরিবর্তনে ভিয়েতনাম আজ একীভূত রাষ্ট্র এবং ম্যাকনামারা লাইন বা ১৭ ডিগ্রি উত্তর অক্ষরেখার রাজনৈতিক অস্তিত্ব আজ আর নেই। এটি এখন কেবলই ইতিহাসের অংশ। পুরো বিষয়টি যদি আমরা সংক্ষেপে এবং গভীরভাবে চিন্তা করি, তাহলে দেখা যায় যে বিশ্বের গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলো কেবল অক্ষাংশ নির্ণয়ের জন্য নয়, বরং রাজনৈতিক সীমানা হিসেবেও ব্যবহৃত হয়েছে। এক নজরে মনে রাখার জন্য আমরা বলতে পারি, ভিয়েতনামের অতীত বিভাজন ছিল ১৭ ডিগ্রি উত্তরে, মিশর সুদান মিলেছে ২২ ডিগ্রি উত্তরে, পাকিস্তান দাবি করে ২৪ ডিগ্রি উত্তর, মৌরিটানিয়া মালি ২৫ ডিগ্রি উত্তরে, ২ কোরিয়া বিভক্ত ৩৮ ডিগ্রি উত্তরে এবং যুক্তরাষ্ট্র কানাডার দীর্ঘ মৈত্রী ৪৯ ডিগ্রি উত্তর অক্ষরেখায়। আজকের এই আলোচনায় আমরা দেখলাম কিভাবে ভৌগোলিক রেখাগুলো রাজনীতি, অর্থনীতি এবং সামরিক কৌশলকে প্রভাবিত করে। পরীক্ষার হলে যখন ডুরান্ড লাইন বা ৩৮ ডিগ্রি প্যারালাল নিয়ে প্রশ্ন আসবে, তখন আশা করি আপনি কেবল মুখস্থ উত্তর দেবেন না, বরং এর পেছনের প্রেক্ষাপটটিও বুঝতে পারবেন। আজকের এই বিশ্লেষণমূলক আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা আন্তর্জাতিক সম্পর্কের অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।